বন্ধুরা তোমরা অনেকদিন ভাবছো যে ক্যাপকাট ভিডিও এডিটিংয়ে আমরা কীভাবে ব্যাকগ্রাউন্ড আমাদের ভিডিও যে ব্যাকগ্রাউন্ড করি সেই ব্যাকগ্রাউন্ডে কীভাবে ডিএসএলআর করবো এবং তোমরা ভাবছো যে আমাদের হাতে ছোটো ফোন আছে এবং ক্যামেরা নেই, ডিএসএলআর ক্যামেরা নেই, যেটা কারণে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ডিএসএলআর হবে না এবং কীভাবে করবো আমরা এডিটিং করতে গিয়ে খুব সমস্যা হচ্ছে। তো বন্ধুরা এটা আমার নর্মাল ভিডিও দেখছো এবং আমি এডিট করেছি, এটা এক ক্লিককেই আমার এডিট হয়ে গেল। এটা কীভাবে করেছি এটা অবশ্যই ক্যাপকাট থেকে আমি এডিট করেছি, অবশ্যই তোমাদের শেয়ার করবো যে কীভাবে ক্যাপকাট থেকে ব্যাকগ্রাউন্ড ভিডিও এডিটিং করা যায়। তো বন্ধুরা চলো আমার ফোন স্ক্রিনে। বন্ধুরা তোমরা সবাই জানো যে ক্যাপকাট ইউজ করার জন্য ভিপিএন ইউজ করতে হয়। তো আমি প্রথমে ভিপিএনটা অন করে নিয়েছি, এবার আমি ক্যাপকাটটা ওপেন করছি। তো আমি ক্যাপকাটটা ওপেন করা মাত্রই আমার সামনে একটা পেজ ওপেন হবে। দেখাচ্ছে নিউ প্রজেক্ট। তো তোমরা অবশ্যই এই যে নিউ প্রজেক্ট আছে এর উপরে একবার ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিলাম নিউ প্রজেক্টের উপরে। ক্লিক করার পরে যে আমার যে মিডিয়াগুলো আছে আমি একটা ভিডিও সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে আমি ভিডিওর সাউন্ডটা অফ করে দিচ্ছি। দেওয়ার পরে তোমরা কী করবে, এই যে ফিল্টার আছে নিচে দেখাবে যে ফিল্টার বলে একটা অপশান আছে, এই দিকটা ফিল্টার বা এফেক্ট বলে অপশানটা আছে, এখানে একবার অবশ্যই তোমরা ক্লিক করে দেবেন। এই যে এফেক্ট বলে এই জায়গাটা একবার ক্লিক করে দেবেন। তো আমি অবশ্যই এই জায়গাটা ক্লিক করে দিচ্ছি। এখন যদি দেখবো ভিডিও এফেক্ট একবার ক্লিক করে দেবেন। দেখো তোমার লেন্সে ক্লিক করবে, এই যে লেন্সে আমি ক্লিক করেছি, এই যে লেন্সে ক্লিক করে দেখবে এখানে একটা লেখা আছে দেখো স্পট ব্লার। এই স্পট ব্লারে ক্লিক করলে এখানে অনেক অপশান দেখাচ্ছে। অপশানের পরে তুমি কালারটাকে ভালো করে চেপে টানবে না, দেখো ভালোভাবে দেখো তোমাদের এই যে ডিএসএলআরটা ব্যাকগ্রাউন্ড যে ডিএসএলআরটা হয়ে গেল, কত সুন্দর লাগছে ব্যাকগ্রাউন্ডটা দেখো। আর তোমার যদি পর যে তোমাদের মুখটাকে ডিএসএলআর করবে ব্যাকগ্রাউন্ডটা ঠিকঠাক তা এটা করতে পারো। যদি বলো যে ব্যাকগ্রাউন্ড ডিএসএলআর হবে তাহলে এটাকে নিচে টেনে কমিয়ে দেবে, দিলে ব্যাকগ্রাউন্ডে ডিএসএলআর হয়ে গেল, কিন্তু ভিডিওটি তোমার ফেসটা ভালো থাকবে। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ব্যাকগ্রাউন্ডে আরও ডিএসএলআর করতে চাইলে তো আমার পরবর্তী ভিডিও আসা চলেছে, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে একটি লাইক করে দিন।